থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই ভাই অর্ক ও নাফিজের জন্য শুরু হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে এই রক্তদান শিবির। দেখতে দেখতে কয়েকটা বছর পার করে ফেলল। এখন আর অর্ক নাফিসের জন্য নয়, এখন রক্ত পৌঁছে যাচ্ছে অজানা নানা মানুষের কাছে। আয়োজনে প্রাক্তনী গার্ডেন রিচ নুট বিহারী দাস হায়ার সেকেন্ডারি স্কুল বয়েজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গড়া এই সংগঠন প্রাক্তনী। এই প্রাক্তনীর উদ্যোগেই অর্ক আর নাফিজের জন্য রক্তদান শিবির তারা করেছিল। হ্যাঁ, অর্ক আর নাফিজ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। কয়েক মাসে তাদের প্রায় প্রতি মাসেই কয়েক ইউনিট রক্ত লাগে। কি বললেন উদ্যোক্তারা, শুনুন। প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি এই স্কুলের একজন সহশিক্ষক। আগামী জুন মাসে আমার অবসর। 2018 সালে আমরা এই ক্যাম্পটা শুরু করি। তার পূর্ব প্রেক্ষাপট যদি বলতে হয় তাহলে আমি একটি কোয়েস্ট ফর লাইফ বলে একটি সংগঠনের সাথে যুক্ত, যারা মূলত থ্যালাসেমিক পেশেন্টদের রক্তের জোগাড় করার কাজটা থাকে, তার সাথে আনুষঙ্গিক আরও কিছু কাজ। তো মেটিয়ারবুরুজের একটি ক্যাম্প থেকে আমি ফেরার পথে আমার হঠাৎ মনে হয়েছিল, তখন এখানে অর্ক দাস বলে আমাদের একটি ছাত্র ছিল, ক্লাস 6-এ পড়ে, থ্যালাসেমিক পেশেন্ট। তো মনে হলো ওর জন্য আমরা রক্তের জোগাড়টা করতে পারি। কোয়েস্ট ফর লাইফের সাহায্য নিয়ে তখন প্রাক্তনী সংগঠনটা আমাদের স্কুলে সবে তৈরি হয়েছে। সব্যসাচী দাস, দীপ মান্না, এরকম কিছু ছাত্র মিলে তৈরি করেছিল। এদের আমি সহায়তা চাই যে আমি যদি এরকম একটা ক্যাম্প করি তাহলে তোদের সাহায্য পাবো কি না। ওরা দুহাত বাড়িয়ে এগিয়ে আসে। 2018 সালে আমরা অর্ক দাসের জন্য একটি ক্যাম্প করি। আমাদের সহায়তা করে ভরুকা ব্লাড ব্যাঙ্ক, ওখানে যেখানে অর্ক ট্রান্সফিউশন হতো। ভরুকার ভাস্করবাবু প্রভূত সহায়তা করেন আমাদেরকে। আমরা সেই ক্যাম্পটায় 50 জনের ডোনারের মাত্রা রেখেছিলাম। প্রায় 62-65 জন ডোনার এসেছিল এবং সেই আমাদের শুরু। পরবর্তী বছর মেটিয়ারবুরুজের নাফিস আলী বলে একটি ছেলে ক্লাস 5-এ ভর্তি হয়, সেও থ্যালাসেমিক পেশেন্ট। আমাদের কাছে অনুরোধ আছে আর ওর দায়িত্ব নিতে, আমরা ওর দায়িত্বও নিই। এবং সেখান থেকে শুরু 2018 থেকে লাগাতার চলছে। 2020-তে করোনার জন্য আমরা ক্যাম্প করতে পারিনি, কিন্তু প্রত্যেকটি ট্রান্সফিউশনে আমরা ডোনার পাঠিয়েছিলাম এবং সেটা খুব কঠিন সময় ছিল যখন লকডাউন, গাড়ি ঘোড়া বন্ধ। তো প্রতি মাসে অর্কর জন্য লাগে 2টো ট্রান্সফিউশন, তার মোটামুটি 3 ইউনিট লাগে। নাফিসের জন্য লাগে 2 ইউনিট, মাসে 5 ইউনিট। আমাদের সেই যাত্রা শুরু। আশেপাশের লোক, আমাদের শুভার্থী, কোয়েস্ট ফর লাইফ, আমাদের চারপাশে যারা আছে সকলের সহযোগিতায় এটা এগিয়ে যাচ্ছে। আগামী দিনে আমার প্রাক্তনী ছাত্রছাত্রীরা নিশ্চয়ই, আমি না থাকলেও তারা এটা চালিয়ে নেবে। হ্যাঁ, অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে যারা প্রাক্তনী বা তার বাইরেও আছে, আমরা কিন্তু শুধু এখানে অর্ক নাফিসের রক্তের জোগানেই জেগে থাকিনি। বিভিন্ন সময় যখন আমার কাছে আবেদন পৌঁছায় যে বিভিন্ন হসপিটালে কিংবা বিরল গ্রুপের রক্ত নেগেটিভ, এবি নেগেটিভ আছে, তাদের রক্তের যোগান দেওয়ার জন্য আমি আমার ছাত্র এবং যারা শুভার্থী আছে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ থাকে এবং সেই সব জায়গায় আমরা ডোনার পাঠাই। এই প্রসঙ্গে বলে রাখি, করোনার সময় আমাদের স্কুলের হেডমাস্টার মশাই, তার একটা কঠিন অপারেশন হয়, হসপিটালে ভর্তি ছিলেন। তার ছেলে ডাক্তার মালদায় পড়ছে, তার রক্তের যোগান ছিল না। আমি তখন কিন্তু আমার প্রাক্তন ছাত্রদের সাহায্য নিয়ে রক্তের জোগাড় করে তার হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। সুতরাং অর্ক নাফিসকে নিয়ে শুরু আমাদের লড়াই, আমাদের এগিয়ে চলেছে। আশেপাশে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সাহায্যে আছি। প্রাক্তনী সংগঠন কিন্তু, আমি যদিও প্রাক্তনীর অভিভাবক হিসেবে আছি, কিন্তু প্রাক্তনীর ছাত্রছাত্রীরা শুধু রক্তের জোগান নয়, তারা পুজোর সময় বৃদ্ধাশ্রমে সাহায্য করে। তারা, আমি ছাত্রদের নিয়ে একসময় দিনাজপুরে গেছি, 2টো অনাথ আশ্রমের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। এই ধরনের বিভিন্ন প্রচেষ্টায় আমরা আছি এবং আগামী দিনে আমার ছাত্রছাত্রীরা থাকবে, আমি সেদিন না থাকলে। আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ। সারা বছর প্রাক্তনী প্রচুর কাজ করে, সমাজমূলক কাজ, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের স্কুল নিয়ে চিন্তাভাবনা করা। আপনারা বুঝতেই পারছেন, আমরা অনেক এখানকার যারা বাচ্চারা আছে অনেক পিছিয়ে পড়া বাচ্চা। আমরা চাই সারা বছর ওদের জন্য কিছু কাজ করতে। তার মধ্যে আমাদের এই দুই ভাই অর্ক এবং নাফিস যারা থ্যালাসেমিয়া আক্রান্ত, আমাদের মূল কাজ হচ্ছে এইটা। আমরা যত যাই কাজ করি না কেন, আজকের দিনে যে যেখানেই থাকুক না কেন, আমাদের টার্গেট থাকে ক্যাম্পটাকে খুব ভালোভাবে করা এবং যে করে রকমই হোক, এক বছর একটা মাসের খাটনির পর 90+ আমাদের ডোনার অ্যাসিওর করতে, যাতে ওদের ট্রান্সফিউশন নিয়ে কোনো রকম সমস্যা না হয়, ফ্রেন্ডলি হয়। এবং এলাকার লোকজন তো আছেই, আমরা সব সময় সকলের পাশে দাঁড়িয়েছি যখনই যা দরকার পড়েছে। শুধু আজ নয়, কোভিডেও ওদের ট্রান্সফিউশন আমরা খুব কষ্ট করে করেছি, যখন কোনো জায়গায় ব্লাড পাওয়া যাচ্ছিল না। আমাদেরই স্টুডেন্টরা বা আমাদেরই ভাই বন্ধুরা ওরা গিয়ে ওদের জন্য ব্লাড দিয়ে এসছে। বর্তমান স্টুডেন্টদের ক্ষেত্রে যারা একদম সদ্য পাস করেছে, তারা কতটা সচেতন এই ধরনের সামাজিক? দেখুন, আমরা চাইছি যে ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করতে। একদিনে সচেতনতা কোনো দিনই হবে না। আমরাও জানতাম না, স্যার ইন্দ্রজিৎ স্যার যদি না থাকতেন আমরা এত কিছু জানতাম না। কতটাই বা জানি আমরা আস্তে আস্তে শিখেছি। এটাকে আমাদের রীতিমতো শিখতে হয়েছে। এখন আমরা সবাই এগুলোর মধ্যে রক্ত হয়ে গেছে, আমরা ডোনার দেখে বলে দিতে পারবো বছরে কবার দেয় বা কী।
কার কী ব্লাড গ্রুপ আমরা বলে দিতে পারবো। কিন্তু বর্তমান ছেলে মেয়েদের আপনারা জানেন ওরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, তো ওদের সঙ্গে কাজ করতে গেলে আমাদের একটু ওয়ার্কশপ করতে হবে। বলছি না যে ওরা থাকে না, অনেক কাজেই ওরা থাকে, তবে এই বিষয়গুলো ওরা খুব একটা অ্যাওয়ারনেস নেই ওদের মধ্যে, সেটা আমাদের আনতে হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম পৌলমী চক্রবর্তী, আমি বর্তমানে হাউসওয়াইফ। আমি আমার প্যাশন ফটোগ্রাফি, আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করি, আর প্রাক্তনী আমার প্রাণ, আমার একটা সেকেন্ড হোম। নাফিসের মা তিনি কিন্তু খুশি, তিনি তার অন্তরের অন্তরস্থল থেকে আশীর্বাদ করলেন প্রাক্তনীকে। নাফিস এখন সুস্থই আছে না, স্যারেরা মানে পুরো বছরের আমাকে কার্ড দিচ্ছেন। আমার আগে টেনশন ছিল, আগে ব্লাড আমাকে অনেক কিনতে হতো, তাও মানে ঠিক মতন পাওয়া যেত না। এই লকডাউনের সময় স্যারেরা আমাদের অনেক হেল্প করেছেন। ইন্দ্রজিৎ স্যার ডোনেট দিয়েছেন, কার্ড দিয়েছেন, মানে অনেক রকম আমাকে হেল্প। এখন এই স্কুল থেকে যেভাবে আমি সাহায্য পাচ্ছি আমি অনেক মানে আনন্দ আছি, মানে যে আগে অনেক কষ্ট হতো, এখন টেনশন থাকে না। 5.5 বছরের কার্ডের জন্য আমার স্যারকে ফোন করার সঙ্গে সঙ্গেই স্যারেরা আমাদের মানে হেল্প করেন, যে কোনো জিনিসের জন্য, সব জিনিসের জন্য, অনেক জিনিসের জন্যই আমরা মানে সাহায্য পেয়ে থাকি স্যারের কাছে। আমাদের অনেক উপকৃত স্যার হচ্ছেন মানে প্রতি বছর। সকাল থেকে শুরু হওয়া এই রক্তদান শিবিরে 1 1 2 2 2 4 এই করতে করতে বেশ কয়েকজন রক্তদাতা এদিন রক্তদান করলেন। রক্তদান জীবনদান। হ্যাঁ, অজানা কারোর রক্ত কার শরীরে কখন পৌঁছে যাচ্ছে কেউ জানেই না, কিন্তু ওই যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তাই তো সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন প্রাক্তনী গার্ডেন রিচ নোট বিহারী দাস হায়ার সেকেন্ডারি স্কুল বয়েজের প্রাক্তন ছাত্রছাত্রীদের এই সংগঠন। ব্যুরো রিপোর্ট দিশা শক্তি নিউজ।